আসসালামু আলাইকুম, আমি নুরুন্নবী পরদেশি আরব কৃতিত্ব থেকে আবার চলে আসলাম নতুন কিছু নিয়ে। আজকে আমি দেখাবো বেগুন গাছের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করবো আজকে। দেখেন বন্ধুরা, এই গাছগুলো অনেক বড় ছিল, মোটামুটি প্রায় 1.5-2 মিটার পর্যন্ত লম্বা ছিল। তো মোটামুটি 1 বছর হওয়ার পরে গাছগুলি এখন আর বেশি একটা ফলন আসে না আগের মতোই। তো আমরা এই গাছগুলি প্রত্যেকটা গাছে দেখেন 15 থেকে 20 সেন্টি পর্যন্ত রেখে প্রত্যেকটা গাছের মেল লাইনগুলি আমরা কেটে দিই। দেখেন প্রত্যেকটা গাছেরই আমরা মেন লাইনটা কেটে দেওয়ার পরে চতুর্দিকে প্রচুর পরিমাণ শাখা ফাঁকা আসতে শুরু হয়। দেখেন এক একটা গাছে 15টা 20টি পর্যন্ত ব্রাঞ্চ নতুন করে আসছে। তো এর মধ্যে আমরা কি করব, একদম মেন স্ট্রং দেখে মজবুত দেখে আমরা দুইটি বা তিনটি আমরা মেল লাইন রাখবো। এই মেল লাইন থেকে যে ফুলগুলি আসে, এই ফুল থেকে প্রচুর পরিমাণ ফলন আসবে একদম, অর্থাৎ নতুন ছাড়া আমরা রোপণ করার পরে যে পরিমাণ ফলন আসছে সেম এভাবে পরিচর্যা করার ফলে একদম পুরনো গাছে দেখেন এই সম্পূর্ণ ডাল আমরা এই গাছ থেকে ছাঁটাই করছি। তো এই গাছে এই সম্পূর্ণ শাখা ফাঁকা ছিল। তো এর মধ্যে আমরা শুধুমাত্র দুইটি রাখবো, বা স্ট্রং দেখে আমরা দুইটি বা তিনটি রাখবো। একদম নতুনের মতো, নতুন ছাড়া রোপণ করার পরে যে পরিমাণ ফলন আসে সেম একইভাবে প্রচুর পরিমাণ ফলন আসবে এভাবে পরিচর্যা করার ফলে। তো প্রত্যেকটা গাছে আমরা এভাবে পরিচর্যা করব। দেখেন প্রচুর পরিমাণ, ম্যাক্সিমাম 15 থেকে 20টা, আরও বেশি হবে শাখা ফাঁকা। তো এর মধ্যে আমরা একদম স্ট্রং দেখে, যেমন এই একটা মেইন লাইন আছে স্ট্রং, এটা আমরা রাখবো এবং ছোটো ছোটো সম্পূর্ণ আমরা কেটে দেবো। এগুলো কাটার দিয়ে কাটলে একটু ভালো, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে হাত দিয়ে আমি কেটে দিচ্ছি। মোটামুটি 10টি, এগুলো একটু নিচে থেকে কাটলে ভালো। তো এভাবে 3টি বা 2টি মেইন লাইন রাখার পরে এগুলি থেকে যে ফুলগুলি দেখেন, এই ফুল থেকে প্রচুর পরিমাণ ফলন আসবে। তো আমরা এভাবে পুরনো গ্রিন হাউস এবং পুরনো বেগুন গাছ, এই বেগুন গাছগুলো একদম নতুনের মতো ফলন আসবে এভাবে পরিচর্যা করার ফলে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন ভিডিওর জন্য। তো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।